সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল সদর থানার অন্তর্গত পাকুল্লা বহুলিপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী দামাদ বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ সানোয়ার হোসেন এমপি, সম্মানিত উদ্বোধক 5 নম্বর সেলিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সাদেক আলী ভাই, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা সুলাইমান ফারুকি ঢাকা সহ নামনা জানা অন্যান্য উলামা ইকরাম, সামনে বসার সম্মানিত ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আদায় করলাম, কারণ হচ্ছে তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সব প্রশংসা আমি আল্লাহর, কারণ আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, সে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। আজ বাংলাদেশে মারেফত নিয়ে অনেক ঝামেলা চলছে না? এটাকে আসলে মারেফত না মায়ের পথ? মানুষ মারার পথ বের করিস, এটা মারেফত না। মারেফত শব্দের শাব্দিক অর্থ এটা উরফুন থেকে এসেছে, আরাফা ইয়ারিফু উরফুন থেকে এসেছে। বাংলা অর্থ দাঁড়ায় পরিচিত হওয়া। তাহলে ইসলামের কোন বিধান আপনি জানেন, জানার পরে যদি পরিচিত হয়ে ওটা মানতে পারেন, ওইটার নাম হচ্ছে মারেফত। শরীয়তের বিধান আছে কোরআনে কারিমে 500। কত? যেমন এই যে এখন নামাজ কিছুক্ষণ পরে, ঘন্টা খানিক পরে আমরা এশার নামাজ আদায় করব, এটা শরীয়তের বিধান। নামাজ বা সালাত শরীয়তের কি? সবাই বলেন। এই বিধানটার সাথে আপনাকে পরিচিত হওয়া লাগবে। নামাজের মৌলিক কিছু বিষয় আছে। নামাজের মৌলিক বিষয় কি? ফরজ, ওয়াজিব, আরো বাকি অমৌলিক কিছু আছে, সুন্নত, নফল, মুস্তাহাব, যাই বলেন ওগুলো আছে। কিন্তু ফরজ যদি কেউ না মানে, মনে করেন 12টা ফরজ মেনেছে, একটা আদায় করে নাই, ওর নামাজ হবে? সওয়াব হবে? কিচ্ছু হবে না, জিরো হবে, শূন্য হবে। পড়াও যা, না পড়াও তাই। ওয়াজিব যদি নষ্ট হয়ে যায় বা ছুটে যায়, তাহলে সসেজদা দিলে কিন্তু আপনার নামাজ হবে।
তাহলে আমরা বুঝলাম নামাজ দিয়ে আল্লাহ যে শিক্ষাগুলো দিতে চান তার অন্যতম হচ্ছে মৌলিক কোন বিষয় যেন বান্দার জীবন থেকে ছুটে না যায়। কথা শুনতেছেন? মৌলিক বিষয় কি বললাম? ফরজ। মৌলিক কি? যে কোনো বিষয়ের ফরজ বিষয় মানেই মৌলিক বিষয়। এই ঘরের ফরজ বা মৌলিক বিষয় কি? খুঁটি আর ছাদ। এই খুঁটি আর ছাদ যদি না থাকে আপনি একে কি মসজিদ বলবে কেউ? ঘর বলবে না, বলবে না। হ্যাঁ, অমৌলিক কিছু জিনিস আছে। এই যে এসি লাগিয়েছেন, টাইলস লাগিয়েছেন, এই যে মাইক, এই ক্যামেরা, এই যে লাল ঘড়ি, ফ্যান টাঙিয়েছে, এগুলো কি মৌলিক না অমৌলিক? নাও থাকে তাও মানুষ কিন্তু মসজিদ বলবে, বলবে না? এত কষ্ট হবে নামাজ পড়তে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে মৌলিক কোন বিষয় যদি বাদ যায় ওটার অস্তিত্ব থাকে না। আমাদের জীবনে কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, মৌলিক যেটা ফরজ। যদি আপনি 499টা আদায় করেন আর একটা আদায় তো করেননি, আরো বিরোধিতা করেছেন, তাহলে আপনার জীবনের সওয়াব হবে 0 বা 0। কি হবে? যতই আপনি ইবাদত বন্দেগী করেন, যদি একটা বিধান কেউ না মানে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হে নবী, আমার নাযিলকৃত বিধানগুলো মানে না এমন না। যদি কেউ আমার কোন বিধান জানার পরে অস্বীকার করে, একটু অপছন্দ করে, কারিহ মানে অপছন্দ করা, যদি মন খারাপ করে, অপছন্দ করে, এরপরও আমি আল্লাহ ওর জীবনের ভালো কাজগুলো সব নষ্ট করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমলের বহু বচন আমাল, ফাআহবাতা আমালাহুম। একটা আমলও আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য মৌলিক বিষয়গুলো কিন্তু ঠিক করা দরকার আমাদের। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে মাপ দিবে। কি দিয়ে? নেকি আর বদি যে মাপবে, কি দিয়ে? মিজানের পাল্লা। মিজান মানে এটা সে জন্মের পর থেকে শুধু শুনে শুনে আসছে। কোনদিন পড়িয়েছেন মিজান মানে দাড়ি পাল্লা? পড়েননি। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। মিজান মানে কি? মানদণ্ড। হাইকোর্টের সামনে কি টাঙানো আছে? একদিকে একটু ঝোল দেওয়া আছে নাকি? আর দেওয়া আছে একদিকে না, দুই দিকে সমান্তরাল করা। এটা মানদণ্ড। আপনাকে যদি বলি এই ঘরটা আপনি একটু মেপে দেন, তাহলে দাঁড়িপাল্লার উপরে তুলে দেবেন নাকি? যে কয় কেজি ঘর তুলে দেবেন? কিভাবে মাপবেন? এটার জন্য ফিতা লাগবে, গজ লাগবে, মিটার লাগবে। কথা বুঝতেছেন? দৈর্ঘ্য প্রস্থ একটা মাপ হলে আপনি জানবেন যে এই বিল্ডিংটা কয় কাঠার উপরে আছে। কাঠা বলে তো নাকি? আপনাকে যদি বলি আমি যে আপনি দুধ বা তেল মেপে দেন, দুধ আর তেল মাপতে হলে কি ফিতা লাগে? কি লাগে? হ্যাঁ, সং বলেন না? পোয়া, মিটার, না না, যে সিসি, লিটার, স্ট্যান্ড, যাই বলে, এক এক এলাকায় এক এক নাম বলে। তাহলে দুধ বা তেল, এই তরল পদার্থ যেগুলো আছে, এগুলো যদি কেউ মাপতে চায়, অবশ্যই তার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, স্ট্যান্ড লাগবে, আরো যা আছে এগুলো। এখন যদি বলি যে ভাই একটা কাঁচ মেপে দেন, কি? তাহলে কাঁচ কয় কেজি কাঁচ দাঁড়িপাল্লায় তুলে দেবেন? 10 কেজি কাঁচ। হ্যাঁ, কাঁচ মাপবেন কি দিয়ে? ফিতা দিয়ে। কয় কেজি কাঁচ? কতটুকু কাঁচ ফিতা দিয়ে মাপবেন? এটা কিন্তু ফিতা দিয়ে, গজ দিয়ে, মিটার দিয়ে, সিসি দিয়ে হবে না। কাঁচ মাপতে হলে লাগে গুরুত্ব, যে কাজটা গুরুত্ব দিয়ে করেছে কিনা। কথা বুঝতেছেন? এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য ওনারা 1 বছর চেষ্টা চালাচ্ছে। গুরুত্বপূর্ণ মাহফিল, এই জন্য গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়েছিল। এই জন্য সবার মন খারাপ, সবাই মন থেকে গুরুত্ব দিয়েই চেষ্টা করেছে, কিন্তু ময়দানে যেহেতু অনুমতি নেই, এই জন্য আমরা ময়দানে করতে পারলাম না। স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরে ধর্মীয় অনুষ্ঠানগুলো করা যাবে, এরকম একটা পারমিশন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন। এই হিসাবে এখানে করা হচ্ছে, তাছাড়া এটাও করতাম না। তাহলে চেষ্টা করেছিল যারা, আমরা এসে দেখলাম তাদের মন মানসিকতা, তাদের চেহারার দিকে তাকিয়ে যে কাজটা তারা গুরুত্ব দিয়েই করেছে। কি দিয়ে? তাহলে কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? আল্লাহ কিন্তু বেশি কাজ চায় না, আল্লাহ চায় ভালো কাজ। গুরুত্ব দিয়ে কাজ করলেন কিনা এইটা আল্লাহ চায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়নি যে আমি তোমাদের হায়াত
আর মওদ বানিয়ে দুনিয়ায় পাঠালাম এই কারণে যে আমি বেশি বেশি কাজ দেখতে চাই না, আমি দেখতে চাই তোমাদের ভেতরে গুরুত্ব দিয়ে ভালো কাজ কে করে। তাহলে কাজ মাপার এককের নাম হচ্ছে গুরুত্ব। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার একক আছে, কি আছে? তাহলে আমরা এখান থেকে যেটা নামাজে আল্লাহ শিক্ষা দিতে চান, কিয়ামতের ময়দানে তোমার নেকি আর বদি যে কাজগুলো মাপ দেওয়া হবে, এটা কিন্তু গুরুত্বের ভিত্তিতে। এই দাড়ি পাল্লায় তুলে দিয়ে 10 কেজি সওয়াব 11 কেজি গোনা তুলে দিলাম, এইভাবে না। কথা বুঝতেছেন? এতদিন যেগুলো শুনেছেন এগুলো আমরা শুনে শুনে কোনোদিন পড়েননি। আল্লাহ তাআলা বলেন অবশ্যই মিজানের মাপ সঠিক, কিন্তু মাপটা কেমন হবে এটা হয়তো আমরা অনেকে জানি না। আমরা জানি এইভাবে যে কিয়ামতে আল্লাহ 10 কেজি সওয়াব তুলে দেবে দাড়ি পাল্লার এক প্রান্তে, আর 11 কেজি গোনা তুলে দেবে। যেই দিকে ভার হবে ওই দিকে আল্লাহ দিয়ে দেবে। কাজ তো আর দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ কি দাড়ি পাল্লা দিয়ে মাপে যে কয় কেজি কাজ? তাহলে এতদিন যে ধারণায় ছিলেন এটা কি ঠিক? বলেন না কেন? এই ধারণাটাই থাকার কারণে মানুষ অন্যায় করার সাহস পায়। ও মনে করে যা করি করি, সুবহানাল্লাহ না একবার পড়লাম আর একবার না মিথ্যা কথা বললাম, অসুবিধা নেই, কাটাকাটি হবে। কিয়ামতের দিন আল্লাহ যখন মাপ দিয়ে দেবে, মাঝখান থেকে আর একবার সুবহানাল্লাহ বেশি পড়ে নেব, জান্নাত চলে যাব। এই কারণে সুদ বন্ধ হচ্ছে না, ঘুষ বন্ধ হচ্ছে না, জেনা বন্ধ নেই। এরপরে আরো যে সমস্ত অপরাধ গুলো আছে, বড় বড় অপরাধ মৌলিক যেগুলো দুনিয়ায় মানুষের জীবনে থাকলে তার জীবনের সব আল্লাহ ব্যর্থ করে দেয়। এজন্য আমাদের উচিত হবে নামাজ থেকে এই শিক্ষাটা নেওয়া। নামাজের ফরজ 13টা, কয়টা? একটা যদি বাদ চলে যায় 12টার গুরুত্ব থাকে। আপনার জীবনে যদি মৌলিক কোনো গুনাহ থাকে, যত ইবাদত করেন যদি মাপ না চান, তাওবা না করেন, আপনার ওই ইবাদতের কোনো মূল্য আল্লাহ দেবে না। এইজন্য এই মুহূর্তে মৌলিক কোনো বিষয় যেন বাদ না যায় সেদিকে নজর দিয়ে আমরা তেলাওয়াত করেছি সূরা ইউনূসের 25 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আমরা ওদিকে যাচ্ছি। তাহলে আল্লাহর প্রশংসা আদায় করলাম এই কারণে তিনি আমাদেরকে এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো গোপন কথা নেই, যা আছে সব ওপেন, সব কি? সব প্রকাশ্য কথা। হয়তো আমরা জানি না তাই প্রকাশ করতে ভয় পাই। কোরআনের কাছে এমনকি যারা আসবে, যারা বুঝবে কোরআন, তারাও আর গোপনে থাকতে চায় না, তারাও প্রকাশ্যে থাকতে চায়। কিন্তু আমরা যারা কোরআন একটু পড়ি বুঝি, আমাদের অবস্থা হচ্ছে না, দিনকাল ভালো না, গোপনে আসি। কিসে আসি? গোপনে থাকবেন কেন? দায়িত্বে যারা আছে শুধু এই মানুষগুলোর দোষ না, কিছু রাম বাম আর নাস্তিক উল্টা পাল্টা বোঝায় তাদেরকে। কোরআনে কারিমের অনুষ্ঠানে যদি অনুমতি নেওয়া লাগে, তাহলে পূজা করতে হলেও অনুমতি নেওয়া লাগবে, কারণ এটা ধর্মীয় অনুষ্ঠান, ওইটা ধর্মীয় অনুষ্ঠান। তা আমরা আছি 96 ভাগ আর ওরা আছে মাত্র 4 ভাগ। 4 ভাগের যদি অত জোর হয়, 96 ভাগের জোর তো আরো বেশি হওয়া দরকার। এরপরে যত রকমের করোনা সব মসজিদে আর তাফসির মাহফিলে। আপনি দেখবেন গরুর বাজারে মানুষ ধরে না, মাছের বাজারে মানুষ ধরে না। আমরা আজকে টাঙ্গাইল শহর পার হতে প্রায় 2 বছর 2 ঘন্টা লেগেছে। মানুষ না থাকলে তো জাম হয় না, জাম হয় কি পার হতে এত দেরি হলো কোন কারণে? এখানে তো করোনা হচ্ছেও না আর হবেও না। এই জন্য যে মানুষগুলো এই কাজ কারবার করছেন, আপনি কিন্তু জানেন যে এটা ঠিক হচ্ছে না, এটা এক প্রকার জুলুম হচ্ছে। যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে, ওটা হচ্ছে ওই জিনিসের উপরে জুলুম। এই টুপিটা থাকা দরকার মাথায়, কেউ যদি পায়ের উপরে রাখে, টুপির উপরে কি? পায়ের নিচে থাকবে স্যান্ডেল। এই স্যান্ডেল যদি কেউ পায়ের নিচে না রেখে গলায় ঝুলিয়ে রাখে, স্যান্ডেলের উপরে কি? আলেমদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো নবী এখন নেই এটা প্রকাশ করা, প্রচার করা, এটা দায়িত্ব আলেমদের। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমরা। নবীর ওই দায়িত্ব যারা বাধা প্রাপ্ত করেছে তারা যেমন কাফের, আজ বাংলাদেশে কোরআনের কথাগুলো যারা বলতে দেয় না, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করে, তারাও এক প্রকার জালেম। আলেমদেরকে কথা বলতে না দেওয়া এটা কি? জুলুম। এটা কি? কারণ এই দায়িত্ব থেকে আপনি তাদেরকে বঞ্চিত করছেন, এই দায়িত্ব তো তাদের, আপনি নিজে তো পারেন না। একজন কষ্ট করে পড়ে বলে, তারপর আপনি মানেনও না, আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। আমার মনে হয় আবু জেহেল অত খারাপ ছিল না। আজ আমরা চেয়ে নিচে নেমেছি।
অন্য ধর্মের লোক বাধা দিলে আমরা মেনে নিই, কিন্তু মুসলমান হয়ে আজ মুসলমানের অনুষ্ঠানগুলো যারা বাধা দিচ্ছে, বুঝে হোক না বুঝে হোক, মৌলিক একটা কাজ আপনি ভুল করে ফেলছেন। কোরআনে বাধা দেওয়া কাফেরদের স্বভাব। কাদের? আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এমন সময় পৃথিবীতে এসে দাঁড়াবে মসজিদগুলো ভর্তি হয়ে যাবে মানুষ দিয়ে, লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু একটা মানুষের ভেতরে আপনি ঈমান পাবেন না। সে সময় এখনো আসেনি নাকি? কথা বুঝতেছে? এই হাদিসটা কি বললাম? ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, নবীজি বলেন এমন সময় দুনিয়ায় আসবে মসজিদগুলো ভরে যাবে মানুষ দিয়ে, লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু একটা মানুষের ভেতরে আপনি ঈমান পাবেন না। সে সময় কিন্তু এখনই চলছে, মসজিদ দেখেন ভরে গেছে, ভরে যায়নি? তো ঈমান কি এটা অনেককে জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। ঈমান মানে আল্লাহ একজন আছে না, আল্লাহ একজন আছে বিশ্বাস আবু জেহেলও করতো, এলো কি ঈমানদার? আবু জেহেল যে বিশ্বাস করতো তার প্রমাণ কি? বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলছে, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল। কথা বলেন না কেন? ওর দোয়াও কি হয়েছে? কবুল হয়ে গেছে। ও যদি আল্লাহকে বিশ্বাসই না করবে তা কাবার গিলাফ ধরে কাঁদলো কেন? কোরআনে প্রায় 4 জায়গায় আয়াত আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ফান্না তুফাকুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, ওই কাফেররা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আবু জেহেল তো বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ বানিয়েছে। আজও যারা এই কথা স্বীকার করে আল্লাহর রুবুবিয়্যাত, যে আল্লাহ বানিয়েছে, আল্লাহ খাবার দেয়, আল্লাহ ফসল দেয়, তো ও তো বলতো, ও বলার পরে আপনি বলার পরে ও যদি মুমিন না হয়, আপনি কিসের মুমিন? আবু জেহেল মানতো না যে আল্লাহর আইন দিয়ে বিধান দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চলবে, এটা আবু জেহেল মানতো না। আজও যদি পৃথিবীতে কেউ এরকম না মানে, সেও এক প্রকার আবু জেহেলের মতো। এই জন্য শুধু আল্লাহ একজন আছে বিশ্বাস করার নামই ঈমান না। বিশ্বাস করার পরে প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে দেখানো লাগবে যে হ্যাঁ আমি আল্লাহর বিধান মেনে চলি। সম্মানিত ভাইরা, দাঁড়িয়ে আছে তো অনেকে, একটু গ্যাঞ্জাম হচ্ছে। যেভাবে আছেন এইভাবে, যদি পারেন একটু বসেন, যদি জায়গা হয় তাহলে বসেন। পরে দেখেন, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে প্রশংসা আদায় করলাম আল্লাহর একটা মাত্র কারণ বললাম যে কোরআনে কারীম তিনি আমাদের দিয়েছেন, যে কোরআনে কোনো গোপন কথা নেই, মারেফতের কোনো কথা কোরআনে নেই। কোরআনে যা আছে সব ওপেন কথা, সব কি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছে এই রবিউল আউয়াল মাস। কোন মাস? দেখতে দেখতে কিন্তু এই মাসটা চলে যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে রবিউল আউয়াল এসেছিল আমরা সে উদ্দেশ্য সফল করতে পারলাম না। শুধু মিলাদ পড়ে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে শেষ করে দেওয়ার নাম রবিউল আউয়াল না। এই মাসে জন্ম নিয়ে বিশ্বনবী আমাদেরকে যেটা দিয়েছিলেন, সিরাত ইবনে হিশাম তিনি লিখেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে জন্ম নেওয়ার পর হযরতে হালিমাতুস সাদিয়া যখন তাকে বুকে নিয়ে ডান স্তনটা দিলেন, তিনি তখন পান করলেন। বাম স্তন দেওয়ার পরে তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার তাকে বাম স্তন দেওয়ার পরে তিনি তিনবারই বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন জানিয়ে দেন, মা হালিমা আপনি জোর করেন কেন?
ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। টাঙ্গাইল বাসে যেই নবী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে